স্বাধীন দেশের স্বাধীন বাক্য আজকে আমি দাদা আব্দুল মুতালিব মাস্টারের লেখা আপনাদের প্রায় সময় আবৃত্তি করে শোনাই এবং এই বাক্যটি বা এই কবিতাটি আপনারা অনেকবারই শুনেছেন, কিন্তু কতটুকু গুরুত্ব দিয়ে শুনেছেন বা আমরা শুনেছি এটা আমরা আজকেও স্বাধীন বাক্যের আলোচনায় আমি আবৃত্তি করব। আপনারা স্ক্রিন প্রিন্ট দিয়ে দেখে নেবেন যে এখানে কি লেখা হয়েছে। কবি হয় না বুড়া মন, কাব্য হয় না পুরাতন, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন। আপন দেশ সুদেশ, ধুলোমাটি তার পরশ রতন। কদাচিৎ না হয় যদিও পৌরকরের প্রবর্তন। সতী নারীর প্রতি যেমন বিশ্বে কিছুই নাই তেমন। বিশ্ব অতি তুচ্ছ ঘটলে প্রতিরত্নে অঘটন। বিশ্রী কিংবা সুশ্রী তবু অনুপম আপন সন্তান। আশেক জানে মাসুক কেমন, পরম প্রিয় রূপরতন। আব্দুল মুতালিব মাস্টারের লেখা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটির যতটুকু ব্যাখ্যা বুঝি, যতটুকু ব্যাখ্যা নিজের ধারণ করি, এটা আমাদের আপন দেশ, অবশ্যই সুদেশ। আমাদের এই দেশের আপন চিন্তায়, আপন ভাষায়, আপন বা মায়াবী শ্রদ্ধায় এটাই হবে সুদেশ। ধুলোমাটি তার পরশ রতন। এতই মধুর, এতই ভালোবাসার। খাওয়া ভাই, খাওয়া দেওয়া যায়, খাওয়া যায়। ধন্যবাদ। তো এটা যদিও সুখের হইতে হয়, তাহলে হইতে হবে পৌরকরের প্রবর্তন। এই যে পৌরকরটির কথা বলা হয়েছে, পৌরকরটি সরকার ছাড়া পৌরকর কেউ নেয় না, বা রাজা ছাড়া বা শাসক ছাড়া, হোক সেটা বাহিনীর, হোক সেটা গণতন্ত্রের, হোক সেটা রাজার, পৌরকর আমাদের প্রত্যেকেরই দিতে হয়। সে পৌরকরটি যারা নেয় তারা যেন সুদেশ তৈরি করার জন্য তাদের মাথায়, ব্রেনে সম্পূর্ণ মানুষের সুদেশ সুন্দর করতে গেলে যে দেশটির প্রয়োজন সেভাবে যেন করে। সে কথাগুলো যে মনে হইতেছে আমার লেখা হয়েছে দাদার বাক্যে, আমি বুঝতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন বলে? তারপর সতী নারীর প্রতি যেমন, মানে আশ্চর্য বিষয়, নারীর কথা বলা হয়েছে, পুরুষের কথা বলা হয় নাই। সতী নারীর প্রতি যেমন বিশ্বে কিছুই নাই তেমন। মানে আমি খুবই মুগ্ধ হই তার কথার এই লাইনটিতে। বিশ্বে কিছুই নাই তেমন। বিশ্বে অতি তুচ্ছ ঘটলে, মানে সতীত্ব যদি নষ্ট হয়, সতীত্ব যদি নষ্ট হয়, এটা বড় এই করুণ দৃশ্য এই পুরুষের জন্য। বিশ্ব অতি তুচ্ছ ঘটলে প্রতিরত্নের অঘটন, মানে প্রতি যিনি স্বামী রত্নের, যে রত্নটি স্বামীকে রত্ন হিসাবে তুলনা করেছেন। তো এটা লেখাটা আমার দাদা আব্দুল মুতালিব মাস্টারের, আমার না। তবে আমি ব্যাখ্যা করছি, আপনারাও এটির ব্যাখ্যা করার জন্য উন্মুক্ত করা হয়েছে।
আচ্ছা, বিশ্রী কিংবা সুশ্রী, অবশ্যই আপন সন্তান যে মানে দুই হাত নাই এরকম মানুষ আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ এক এক রকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের হাত পা সবই আছে, আমরা শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। যারা পৃথিবীতে হাত পা ছাড়া আসে তাদেরকেও মা পছন্দ করে, অপছন্দের পাত্র হয় না। কেন জানি আর কি, কেন জানি, অবশ্যই এটা আল্লাহ তাআলার একটি প্রাকৃতিক একটি দৃশ্য, এটা কৃত্রিম নয়। বিশ্রী কিংবা সুশ্রী তবু অনুপম আপন সন্তান। আশেক জানে মাসুক কেমন, সে আশেকই জানে একমাত্র মাসুক কেমন। ভালো লাগে, ভালো লাগার বিষয় বা শ্রদ্ধার বিষয় বা প্রেমের বিষয় বা যার জন্য যে আশেক হয়, যেরকম লাইলি মজনুকে আমরা দেখি নাই, কিন্তু লাইলি আর মজনুর জন্য বা ইন্ডিয়াতে যে একটা ঘটনা শাহরুখ খানের ছবিতে আমরা দেখছি, আচ্ছা নামটা ভুলে গেছি। তো এই যে আশেক হয়, আশেক হওয়ার পেছনে একমাত্র আশেক আর যার জন্য যে হয় সেই জানে পরম প্রিয় রূপরতন কেমন সুন্দর, তারই কথা, তারই দেখা, তারই অনুভূতি স্মরণ করা পরম প্রিয়, মানে বলার মতো না। সেরকম ভাষাটি লেখছেন আমার দাদা। আমি মনে করছি, আপনারা কি মনে করছেন সেটা উত্তর দিবেন দয়া করে। আর এসে আপন দেশ সুদেশ হিসাবে আমি যদি যখন এই দেশ আমার, আপনাদের মানে প্রত্যেকের জন্য আমার, তা আপন দেশ সুদেশ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমার পক্ষ থেকে অনুরোধ। আজ 16 ডিসেম্বর রাত পড়ে গেছে, আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন বাক্যের আজকের এই উচ্চারণ যেন স্বাধীনভাবে আপনারা আমরা নেই। এবং বলেছেন কবি হয় না বুড়া মন, কবির মন কখনোই বুড়া হয় না, কাব্য হয় না কখনোই পুরাতন। তো কাব্য, আমার দাদা কাব্য লিখছেন দুর্নীতি নিরোধ বিধান কাব্য। কাব্য কখনো পুরাতন হয় না, সেই দুর্নীতি নিরোধ বিধান কাব্য আপনারা একাধিকবার শুনেছেন। কালকেও আমি আবৃত্তি করব। 43 মিনিট লাগে বা 42 মিনিট লাগে, আমার সর্বোচ্চ দেখা গেছে, কিছু কথাটা থাকে। তো আপনারা সম্পূর্ণ 42 মিনিটের বা 43 মিনিটের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমার পক্ষ থেকে করজোরে অনুরোধ থাকবে আপনাদের কাছে। কবি হয় না বুড়া মন, কাব্য হয় না পুরাতন, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন। লাইনটি কিন্তু আমি মাঝখান থেকে বলেছিলাম, সেই কারণে এখন সম্পূর্ণ প্রথম থেকে বলা হয়েছে। প্রথম থেকে কিন্তু আপনারা শুনেছেন যে প্রথম হইল কবি হয় না বুড়া মন, কাব্য হয় না পুরাতন, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন। আসলেই এইখানে বাক্যটা আমিও দেখতেছি যে যে ধর্ম যা অবলম্বন করতেছে, যেমন হিন্দু, আমার বন্ধু বিষ্ণু ক্লাসমেট, বিষ্ণু হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করতো আমার সামনে, আমি দেখতাম। তারা আমাদের ধর্মের সময় হয়তো চলে যায়, নাইলে বসে থাকে গেছে, এরকম কিছু দৃশ্য হয়েছে। তো দেখা গেছে ওরাও বড় হওয়ার সময় আমাদেরকে যেরকম ঈদের মধ্যে নামাজ নিয়ে আসছে, আমার বাবা মা বা বাবা ভাই ছোটবেলা, তো এই ঈদের যাওয়া আসা আমরা প্রাকৃতিকগতভাবেই আমাদের বাবা বা আমরা যাই। হিন্দুরাও ঠিক অবলম্বন করতেছে, তার দাদার তার বাবার এই দৃশ্যটি অবলম্বন করতেছে এবং পালন করে যাচ্ছে। তো এই এখানে বলা হয়েছে যে ধর্ম যে করে, যে ধর্ম যে করে সে তার হইল
আহ, সনাতন। সনাতন মানে পুরাতন, আপন দেশ সুদেশ। আহ, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন। সনাতন হলো পুরাতন। আপনারা ডিকশনারি থেকে দেখবেন যে সনাতন কথাটির অর্থই পুরাতন। এই ডিকশনারি ভাষায় আমরা এই সনাতনকে দেখতে পারি। সনাতন হলো পুরাতন। আর এরপরে আসছে আপন দেশ সুদেশ, ধুলোমাটি তার পরশ রতন। ধুলোমাটি তার পরশ রতন, কদাচিৎ না হয় যদিও পৌর করে প্রবর্তন। মানে কদাচিৎ, আপনারা তো বুঝতে পারতেছেন যে কদাচিৎ কথাটা কিন্তু আপনাদের এমনি বলা হয় নাই। কদাচিৎ মাঝে মধ্যে বা কোনো দেশ, কদাচিৎ কথা দিয়ে আমি শেষ করে দিব। এটার কিছু ব্যাখ্যা কদাচিৎ কথাটি বলবো যে আমেরিকায়, জাপান, কোরিয়া এদের স্ব শাসন ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা এত উন্নত কেন? এরা নিজেদের বাবাদের বা সরকারের যথেষ্ট সচেতনতার কারণে। তা আমরা সচেতনতায় কমতি থাকার কারণেই হয়তো। কিন্তু যদি প্রশাসন এবং সব খেয়াল করে দেখা যাবে যে প্রশাসন দ্বারাই, ভাই ভালো আছেন? যদি খেয়াল করেন প্রশাসন দ্বারাই সব কিছু পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম শ্রাবণ ভাই, কেমন আছেন? হ্যাঁ, লাইভে ছিলাম টপিকস এবং কন্টেন্টের। আজকের কথা হলো যে কন্টেন্টের প্রথম কথা হলো স্বাধীন দেশ স্বাধীন বাক্য। উচ্চারণ করছি আমি আমার দাদার লেখা সহ, আমি আমার নিজের জ্ঞান থেকে যা উচ্চারণ করছি স্বাধীন। আজকে কন্টেন্টের চারতম পর্ব। ভালো আছেন না? লাইভে চলে আসলেন, শ্রাবণ ভাইও চলে আসলো, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা মঞ্চুরা কফি হাউসে প্রোগ্রাম লাইভে আমরা আপনাদের জন্য করি। তো ভাইরাও কিছুক্ষণ শুনলো। আমি স্বাধীন দেশের স্বাধীন বাক্যের আজকে কিছু পর্বটা, এই লেখাটি আছে না, যেটা কবি হয় না পুরা মন, কাব্য হয় না পুরাতন, যে ধর্ম যার অবলম্বন সে ধর্ম তার সনাতন, আপন দেশ সুদেশ, ধুলোমাটি তার পরশ রতন, কদাচিৎ না হয় যদিও পৌর করে প্রবর্তন, সতী নারীর প্রতি যেমন বিশ্বে কিছুই নাই তেমন, বিশ্বে অতি তুচ্ছ ঘটলে প্রতিরত্নে অঘটন, স্ত্রী কিংবা সুশ্রী তুভু অনুপম আপন সন্তান, আশেক জানে মাসুক কেমন পরম প্রিয় রূপরতন। আব্দুল মুতালিব মাস্টার, আমার দাদা লিখছেন। এখানে এটা ব্যাখ্যা করলাম আজকে। ব্যাখ্যাটার মধ্যে শেষ, কদাচিৎ না হয় যদিও পৌর করের প্রবর্তন, এই লাইনটি আমি ব্যাখ্যা করছি, শেষ ব্যাখ্যা। দেশটা স্বাধীন দিত আজকে, স্বাধীনের সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছে এই দেশটা আজকে 16ই ডিসেম্বর। তো এই কারণে স্বাধীন দেশের স্বাধীন বাক্যে যদি সবাই মোটামুটি মানে, তাহলে অবশ্যই স্বাধীন বাক্যের স্বাধীন দেশ আমরা স্বস্তির দেশ পাবো। আল্লাহ যেন রহমত দান করেন, সেই দোয়া করবেন। শ্রাবণ ভাই, কথাটা কেমন হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, পরবর্তী প্রজন্মের জন্য না, আমরাই তো পরবর্তী প্রজন্ম। সেটাই অনেক পরবর্তী আমাদের বাপদাদারা। হ্যাঁ, তবে কিছু উপন্যাসের হ্যাঁ, তুলে ধরছে রচনা ও জননীর গল্প এবং ৭১-এর দিনগুলি। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কয়েকটা আছে। হ্যাঁ। জাফর ইকবালের কিছু কিশোর উপন্যাসের মধ্যে তুলে ধরছে। হ্যাঁ, তারপরে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ। হ্যাঁ, এতে তুলে ধরা হয়েছে। যা আমি লাইভে ছিলাম, পর্ব ছিল স্বাধীন দেশের স্বাধীন বাক্য। আমি স্বাধীন বাক্য উচ্চারণ করছি। স্বাধীন বাক্য আপনাদের কাছে কেমন সম্পূর্ণ যদি শুনেন, এটাতে কমেন্টস না করেন, তাহলে আমি কষ্ট পাবো। কেননা আপনারাও গুরুত্বের সাথে নেওয়ার জন্য আমি শ্রম দিচ্ছি আমার দাদার লেখাগুলো নিয়ে।
আমারও আরও ভাইয়েরা আছে, বোনেরা আছে, কিন্তু এরকমভাবে গুরুত্ব না দেওয়ার পেছনে আমি মনে করছি। কেননা এগুলা আমার যেরকম সম্পদ, আপনাদের এরকম সম্পদ। আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই কথাগুলো আমার দাদার লেখা। এই লেখাগুলোর আসলেই বাক্য, সুন্দর বাক্য এবং মানার বাক্য। সেজন্য আমরা সবাই মানব। উনি 1918 সালে জন্মগ্রহণ করেছেন, 1980 সালে মৃত্যুবরণ করেছেন। 1980 সনটি হলো আমার জন্মসাল। তো আপনারা জানুন যে আমার দাদার সাথে সম্পর্ক মাত্র 27 দিনের। 27 দিন পরেই দাদা মারা যায়। এবং ঘটনা এসেছে, আমি ডিসেম্বরের 1 তারিখে জন্মগ্রহণ করেছি। আমি পরিপূর্ণ এটা আমার বাবা মা লিখে রাখে নাই। তো দাদা 27 তারিখ মারা গেছেন, ডিসেম্বর মাসের 27 তারিখ মারা গেছেন। এরকম আমার একটা আমার মামাতো ভাইয়ের সাথে জন্মের মিল দিয়ে রেখে আমি গবেষণা করে বের করছি যে ডিসেম্বরটি আমার হতে পারে। তো আরও হয়তো আমরা তথ্য বের করলে, কারণ আমার দাদা সরকারি চাকরি করতেন, আমার দাদা শিক্ষক ছিলেন। যেদিন মারা গেছেন এই দিনও সরকারের খাতায় লেখা থাকবে। জন্ম সালটা তো, তারিখটা উনি সুন্দর করে হয়তো লিখছেন। তো যাই হোক, এই লেখাগুলো আমি যেরকম, আমার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আমি মনে করি সারা বাংলার সবার জন্য এটা আমি উন্মুক্ত করে দিয়েছি। আপনারা স্পষ্ট ভাষাগুলো যদি হয় তাহলে অবশ্যই গবেষণা করুন এটার মধ্যে। এবং এই যে দেশপ্রেমের বাক্য এখানে আছে, আপন দেশ সুদেশ ধুলোমাটি তার পরশ রতন, সে বাক্যগুলো থেকে আমি কিছু গবেষণা করে আপনাদেরকে প্রকাশ করলাম। আইন শৃঙ্খলা বাহিনী একমাত্র পারে দেশের মানুষকে সঠিকভাবে চালাইতে, নেতাও লাগে না। এই জায়গা আরও সুন্দর হবে। আমি একজন আনসার বিডিপির ট্রেনিং প্রাপ্ত। আজকে স্বাধীন দেশের স্বাধীন বাক্যের আমার ধন্য। কেননা এই জায়গাটির মধ্যে অনেক মানুষকে পাকিস্তানিরা মেরেছে। তো আমরা নিজের দেশে থেকে নিজে অন্য দেশের অত্যাচার সহ্য করতে হয়েছে, সেভাবে আমরা স্বাধীন। তো আমরা এই বাক্যগুলো আধ্যাত্মিক বাক্য বলতে পারেন। আল্লাহ চায় তো আমাদের মধ্যে প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন পরিবর্তন হয় পৃথিবী। আল্লাহ চাইলে আমাদের মন মানসিকতা সব কিছু সুন্দর করে দিতে পারেন এক রাতের ভিতর। হ্যাঁ, পারে না ভাই? প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন দেখা গেছে হয়তো এক এক রকম। একটু কুয়াশা বেশি কোনোদিন, বা একটু কোনো কুয়াশাই নাই, এরকম অসংখ্য দিন যাচ্ছে। মানে প্রতিদিনের মতন, একটা দিন আর একটা দিন কপি না। যদিও মাস কপি হয়, কপি পরিপূর্ণ না, এরকমই। তো যাই হোক, আপনারা জানবেন আমার কথা থেকে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাদের সবার জন্যই সাংবাদিক মহলে আরও বিশেষ করে আমি নিজেকে সাংবাদিক হিসেবে চেষ্টা করেছি যে সাংবাদিকের কাজগুলো শেখার জন্য, বোঝার জন্য। তাই সাংবাদিকের আসে সংবাদের বা শেষ নাই, যে এক এক রকম এবং কত ঢিপে মানুষ যাইতে পারে, সেই ধরনের আরও সাংবাদিক হয়তো আছে। তো ওই জায়গায় যেন পৌঁছাইতে পারি, আল্লাহ চায় তো আপনারা দোয়া করবেন। তো আমার দাদার বিষয়টাই আমি সংবাদ প্রেরণ করছি, সেটা আপনারাও ধরে রাখুন, ধরুন নেন যে মূলত আমি সাংবাদিক, আমার দাদার জন্য সাংবাদিক। দাদাও একজন সাংবাদিক ছিলেন, কেননা নিজে লেখে, নিজে প্রিন্ট করে, কষ্ট করে মানুষের হাতে দিয়েছেন। আপনারা যারা পড়তে পারেন তারা পড়ছেন, আর যারা পড়তে না পারেন তারা হয়তো দেখছেনও যে দাদা নিয়ে দিছে আপনার হাতে। ইউসুফ জুলেখা মঞ্চনাটক, দুর্নীতি নিরোধ বিধান কাব্য এবং মুতালিব গীতি সম্ভারের 71টি লেখা, 71টা 71-এর মতন
ঠিক আছে। আর ইউসুফ জুলেখা নাটক, ইউসুফ জুলেখা যে কাহিনীটি, এটি কোরআনের হিস্ট্রি আয়াত। তো স্বাধীন দেশে স্বাধীন বাক্যের এই স্বাধীন কথাগুলোই আপনাদেরকে দিলাম, এটা আপনাদেরও জন্য আমাদেরও জন্য, আপনারা নিবেন আশা করি। তাই এখন বাজতেছে 11:36। সারা দেশে যে রকম শৃঙ্খলা বিশৃঙ্খলা চলছে, এইগুলা দেখে কষ্ট লাগে। কেননা প্রতিটা মানুষই আল্লাহ তাআলার সৃষ্টি। একজনের রাগের কারণে আরেকজনের মৃত্যু হলে সেই সুখটা শুধু একা না, আরো কয়েকজন নিয়ে বহন করে। তো এই জায়গায় বলা হয়েছে যদি একটা মানুষকে ভালোবাসে, তাহলে দুনিয়ার প্রত্যেকটা সবাইকে ভালোবাসলো। আর একটা মানুষকে হত্যা করেছে বা আঘাত দিয়েছে বা টাকা নিয়ে ছিনতাই করে নিয়ে গেছে, একটু কষ্ট দিছে, সারা মানুষেরকেই এটা দেওয়া হইলো। তো আল্লাহ চাইতো আপনারা সবাই সচেতন, বুঝবেন এই কথাগুলো স্বাধীন দেশের স্বাধীন বাক্য হিসাবে পড়ে কিনা। একটা কথা দিয়ে কষ্ট দিলেও সারা রাত মানুষ ঘুমায় না, এটা আমার হয়েছে, আপনারা জানেন না। কথার মাধ্যমেও মানুষ কষ্ট পায়। তো আল্লাহ চায় তো আমরা কথা দিয়েও মানুষকে কষ্ট দিব না, নিজের শক্তি দিয়েও। একজনের তে শক্তি আমার একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, হার্ড হইতে পারে, একজনকে আঘাত করব না। কেন করব না? কেন বলছি? আমি একজন আনসার বাহিনী সদস্য বানাইছেন আল্লাহ, আমার ভাগ্যে আসিল বিধায় আমি বলতেছি। আপনাদের ভাগ্যে আসবে যদি আবার ট্রেনিংটা করেন। এইটা আনসাররা সহযোগিতার জন্য। আমি 2001-এর নির্বাচনে ডিউটি করেছি, জি, নারায়ণপুর সহ বিভিন্ন জায়গায়। 2001 মানে বুঝতেছেন আমি বয়সটা আমার কেমন হতে পারে। আর যাদের সাথে ডিউটি করেছি তারা তো জানেনি। তো আমি একজন বাহিনীর লোক হয়ে আমি আপনাদের অনুরোধ করব, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব যে আমরা যেন একে অন্যের উপকারে আসি, এরকম কিছু করি, স্বাধীন দেশের স্বাধীন বাক্য করি। আর আমরা হাদির যে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আপনারা দেখাইতেছেন সাংবাদিকরা, এই হাদির জন্য আমরা সুখ প্রকাশ করি। এবং আল্লাহ চায় তো আমরা সবাই দোয়া করি তারে যেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন এবং কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না হয় এবং সবাই মিলে দেশটিকে গড়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান। এটা আনসার বাহিনীর কমান্ডার থেকে আপনি আমাকে বলতে পারেন, কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করতে পারবো। আমার কমান্ড সকল আনসার বাহিনী 68,000 গ্রামে এই আনসার বাহিনী তৈরি করার একটি সিস্টেম ছিল। এটা দেশ গড়ার আগেই যে এরকম একটি বাহিনী, এটা বাংলাদেশের না, এই বাহিনীটির ট্রেনিংটা এবং সম্পূর্ণ সময়টা আল্লাহ তাআলা কুদরতিভাবেই হয়তো আমাদের প্রত্যেকেরই বলবো যে 68,000 গ্রামে আনসার বাহিনী ট্রেনিং চলতেছে। আপনারা অনেকে না জানলেও জানবেন, বুঝবেন এবং আশা করি মানবেন। এটাও বলবো যে আনসার একটি বাহিনীর কমান্ডার ইব্রাহিমপুর, বেলাব উপজেলা, নরসিংদী জেলা। তো স্বাধীন দেশের স্বাধীন বাক্যের এই কথাগুলো আমার ভাগ্যে আসা, আমার মুখ থেকে বলা, এটা আমার কাছে আমি মনে করি যে আমি ধন্য, আপনাদের
মাঝে যে এই প্রযুক্তি যারা নিয়ে আসছেন তাদেরকেও বলবো যে এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি শুনতে পারবো। আমি শর্ট টাইম মেমোরি মতোই আমি একটা জিনিস বুঝতে গিয়ে আমি মনে করতাম যদি আমার এই জিনিসটা রেকর্ড হইতো, এই জিনিসটা করতে পারতাম। তো এটা আমার কাছে কিন্তু একটা আশ্চর্যজনক যে ভিডিও হচ্ছে এবং এটি আমি পরবর্তীতে শুনতে পারছি। এই যুগটি আমার দাদা পায় নাই, যদি পাইতো তাহলে আমার দাদা এই রেকর্ডটি আরও সুন্দর করে বোঝাইতে পারতেন। আমি দাদার মতো হইতে পারি নাই, তো আপনারা দোয়া করবেন। মুতালেব রতন দুইটা নাম একত্রেভাবে আমি দিয়েছি কথা সত্য, কিন্তু মুতালেব মাস্টারের মতো হইতে পারি নাই এবং হওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। স্বাধীন দেশের স্বাধীন বাক্য 4 পর্বে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছিলাম মঞ্চেরা কফি হাউসে এবং যে জায়গাটির কথা বলেছি যে এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন 1971 সনে। এই মানুষগুলো বেশিরভাগই ছিলেন এই এলাকার, আর আমাদের গ্রামটি হলো ওই পাশ। আগামী 25শে ডিসেম্বর আমাদের ওই পারে টুনটুন বাউল লালন গানের অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন এবং শুনবেন, হয়তো প্রচার করবে, আমার চ্যানেলেই প্রচার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।